ঢালিউড অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর আবারও আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি। এবার তার নাম জড়িয়েছে সঙ্গীত শিল্পী শেখ সাদির একটি ফেসবুক পোস্টকে ঘিরে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহকে বলা হয় ভ্যালেন্টাইন উইক। এই ভালোবাসার সপ্তাহে নিজের অনুভূতি প্রকাশ করেন তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদি, যা নতুন আলোচনার জন্ম দেয়। রবিবার রাতে শেখ সাদি তার ফেসবুক ভেরিফাইড পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না, পরিয়ে আমার সাথে জুড়ে দেন একটি ভালোবাসার ইমোজি। এই পোস্ট দ্রুতই নজরে আসে নেটিজেনদের, এমনকি চিত্রনায়িকা পরিমণিও এতে প্রতিক্রিয়া জানান। তিনি দরজার আড়াল থেকে উকি দেওয়া একটি পুতুলের ইমোজি ব্যবহার করে মন্তব্য করেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও অনুসারীদের মধ্যে এই বিষয়ে নানা আলোচনা শুরু হয়। সোমবার 10 ফেব্রুয়ারি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ সাদি জানান, তিনি পোস্টটি খুব একটা সিরিয়াসলি লেখেননি। তিনি বলেন, এমন কিছু ভেবে দেইনি, কিন্তু সবাই এত সিরিয়াসলি নেবে ভাবতে পারিনি। তবে এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে অবশ্যই ভাববো। আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে, এর থেকে বেশি কিছু নয়। ক্যাপশন সম্পর্কে জানতে চাইলে তিনি আরো জানান, চ্যাট জিপিটি থেকে প্রস্তাবিত একটি বাক্য নিয়ে তিনি পোস্টটি দেন। হাসতে হাসতে তিনি বলেন, বিশ্বাস করুন, চ্যাট জিপিটি বেশ স্মার্ট। তবে এটা ঠিক, প্রতিটি ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতন হোক, তাই লিখেছি। তাহলে আমি এখন পরি পেতে পারি? দিনভর আলোচনার পর সোমবার 10 ফেব্রুয়ারি রাত 9টার দিকে পরিমণি তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, ওরে পরিমাণে ডানাওয়ালা পরি, পরিমণি না। তার এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন যে শেখ সাদির পোস্টের পরি শব্দটি তার উদ্দেশ্যে লেখা হয়েছে কিনা তা নিয়ে যেন বিভ্রান্তি না থাকে। শেখ সাদির পোস্টকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়, যদিও তিনি বিষয়টিকে হালকাভাবে নিয়েছেন এবং পরিমণি নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তবুও বিষয়টি বিনোদন জগতের আলোচিত ঘটনার একটি অংশ হয়ে উঠেছে।